ইরানের রাজধানী তেহরানে শুক্রবার ইসরায়েলের একটি বিমান হামলায় ৬০ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম। নিহতদের মধ্যে ২০ জন শিশু রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এই হামলাটি একটি আবাসিক ভবনের উপরে চালানো হয়, যা শহরের জনবহুল এলাকায় অবস্থিত। ইসরায়েল দাবি করেছে তারা শুধুমাত্র ইরানের সামরিক স্থাপনা, বিশেষ করে পারমাণবিক সুবিধাগুলোতে হামলা চালাচ্ছে, তবে বাস্তবে বেসামরিক এলাকায় ব্যাপক প্রাণহানির খবর উঠে এসেছে। এর আগে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের প্রতিনিধি জানিয়েছেন যে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৭৮ জন নিহত হয়েছেন। তবে আজ যে নতুনভাবে ৬০ জনের মৃত্যুর খবর এসেছে তা ওই সংখ্যার অন্তর্ভুক্ত কিনা সে বিষয়ে কোনো পরিষ্কার তথ্য নেই। বিবিসি এখনও এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। এদিকে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। ইসরায়েল সম্প্রতি ঘোষণা দেয় যে তারা ইরানের বিরুদ্ধে একটি পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করেছে। এই অভিযানে ইরানের ভেতরে ১৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী IDF। এতে পারমাণবিক কেন্দ্র, সামরিক ঘাঁটি এবং গবেষণাগার ছাড়াও আবাসিক এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি গভীর উদ্বেগের মধ্যে পড়েছে। সাধারণ জনগণ আতঙ্কে দিন কাটাচ্ছে এবং আন্তর্জাতিক মহল অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তো দর্শক, চলমান এই যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে জানিয়ে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন এবং পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিন। ধন্যবাদ।